গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে এই যে চা নিয়ে চলে আসলাম। এই যে আমি তোমাদের সাথে চা খাচ্ছি। মা বাবা বিকি ওরা কেউ এখন উঠেনি ঘুম থেকে, উঠে পড়বে একটু পরেই উঠে পড়বো। বিকির আবার তাড়াতাড়ি আজকে যাওয়া আছে, 9টার মধ্যে মনে হয় যাওয়া আছে, উঠে পড়বে 8টা সাড়ে 8টার দিকে উঠে পড়বে। তো চলো তাহলে সারাদিন আমি কি কি করি আমরা দেখতে থাকো, পাশে থাকো। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পরিবারের পাশে থেকো। সকাল সকাল উনুনটা মুছে নিচ্ছি, রান্নাবাড়ি শুরু করব। আজকে একটুখানি তাড়াহুড়ো আছে, তাড়াতাড়ি করে কাজকর্ম সব শেষ করতে হবে, কারণ একটুখানি বেরোনোর আছে বলতে একবার যাব আমি বন্ধনে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের বারটা বলা হয়নি, আর আজকে বৃহস্পতিবার, একে তো আছে বন্ধন, আর তারপরে বিকেলবেলা রিয়াকে নিয়ে যাব একটুখানি ডাক্তারের কাছে। তো গতকালকের ভিডিওতে তোমরা অনেকেই যেটা আন্দাজ করতে পেরেছো, কমেন্টের মাধ্যমে লিখেছো, অনেকে অনেক রকমের রিয়াকে শুভেচ্ছা জানিয়েছো। তারপরে হচ্ছে অনেক রকম বলেছো যে এটা করতে ওটা করতে না, এইভাবে করে বলেছো। সবই ঠিকই আছে, কিন্তু বিষয়টা হলো যে আমরা এবারও সেই আগের বারের যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, এইবারও সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। গতকালকেও বলেছিলাম, যারা আমার পুরনো ভিডিও দেখেছো, আমাদের যারা জানো এই বিষয়টা, যে রিয়ার আগের বার কী হয়েছিল, তো সেই রকমের পরিস্থিতি এইবারও ঠিক একই হয়েছে। তো সেই কারণেই আবারও ডাক্তারের কাছে ছুটতে হবে। আগেরবার তো তোমরা দেখেইছিলে যে কত রকমের পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু করা হয়েছিল। তো সেই সমস্ত কাগজপত্রগুলো নিয়েই এবারও যাব ডাক্তারের কাছে। তবে কি বলে না বলে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আসলে আওয়াজটা তো আমি পরে দিচ্ছি, আমরা তো জেনেই গিয়েছি ডাক্তারে কি বললো না বললো। আর তোমরা যেহেতু আমাদের পাশে এইভাবে আছো, আমাদেরকে এত ভালোবাসছো, রিয়াকে বিকিকে এত ভালোবাসো তোমরা, তো তোমাদের জানার অধিকার অবশ্যই আছে। মনটা ভালো নেই, মনটা খারাপই, যে কেন বারবার এরকম আমাদের সাথেই হচ্ছে বলতে পারো। একটার পর একটা বিপদের মুখোমুখি আমরা হয়েই চলেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। একের পর এক রিয়ার এরকম একটা হলো, তারপরে রিয়ার বাবা কত রকমভাবে অসুস্থ হলো। রিয়ার বাবাকে নিয়ে এক শান্তি নেই, ওষুধের ওপরে মানুষটা চলছে। তারপরে আবার এই মারপিট কত কিছু গেল, পুলিশি ঝামেলা, তারপরে এখন আবার এই রিয়াকে নিয়ে পড়লাম। মানে একের পর এক কী যে চলছে আমাদের ওপর দিয়ে, একমাত্র আমরাই সেটা বলতে পারছি। আর তোমরা তো সাথে আছোই, তোমরাও তো সব কিছু সাক্ষী হয়ে রয়েছো, তাই না? তো আজকে সেরকম কিছু আর রান্নাবাড়ি করব না, আর আজকে বিকিও দুপুরবেলায় খেতে আসবে না। তো তারপরেও তাড়াহুড়ো আছে, কারণ কাজকর্ম পুজো টুজো সমস্ত কিছু সেরে তারপরে তো বেরোতে হবে, এদিকে খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। সত্যি কালকে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, মানে রিয়া আমাকে পড়ে শোনাচ্ছিল, আর ভাবছিলাম যে যদি মানে এটা হতো তাহলে কতই না ভালো হতো, আমাদের সাথে সাথে তোমরাও না কতখানি খুশি হতে বলো তো। ওই যে আচ্ছা তোমাদেরকে বলেই দিই, আমি মনে আছে তোমাদের গতবার যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন বলেছিল রিয়া শরীরে রক্ত কম আছে। তারপরে থেকেই তো ওকে কুলেখাড়া এই সমস্ত খাওয়ানো হতোই। তারপরে ওকে রক্ত হওয়ার ওষুধও দিয়েছিল। তো রক্ত হওয়ার ওষুধেই নাকি কাজ হয়ে যাবে এরকম বলেছিল ডাক্তারবাবু। তো সেই ওষুধ 3 মাস খেতে বলেছিল, তো ও 3 মাস খেয়েছিল। তারপরে তো মোটামুটি ধরো এখন 3 মাসের ওপরেই প্রায় হয়ে গিয়েছে। তারপরেও ওই একই ঘটনা আবারও ঘটে গেছে। মানে আমি বলতেও পারছি না তোমাদেরকে, তোমরা বুঝেই নাও যে যেটা তোমরা আশা করেছিলে বা যেটার জন্য তোমরা এত খুশি হয়েছিলে, সেই খুশিটা আর আমাদের কপালে জুটলো না এইবারের মতো। তো যাগে সেটা কোনো বড় কথা নয়। শরীর সুস্থ থাকলে হয়তো একদিন না একদিন সেই আনন্দ আমরা সবাই পাবো, তাই না?
ডাক্তারের কাছে নিয়ে গেলাম রিয়াকে। ডাক্তার উনি একজন মহিলা ডাক্তার। তো রিয়াকে ভালো করে দেখলো, তারপরে হচ্ছে আগের যে রিপোর্টগুলো সেগুলো দেখানো হলো। সমস্ত কিছু দেখে টেখে উনি বললেন যে রিয়ার শরীরে কি একটা নাম বললো, আমি ঠিক বলতে পারছি না, কি এক হরমোন কম আছে, আর দ্বিতীয় হচ্ছে রিয়ার শরীরে রক্তও কম। এর আগে অনেক ছোটোবেলায়, তখন নাকি রিয়া ক্লাস 6-এ নাকি 7-এ পড়তো, তখন নাকি ওকে বাইরে থেকে রক্তও দিতে হয়েছিল। মানে রক্তের সমস্যাটা ওর আগাগোড়াই আছে, শরীরে যে রক্ত কম এই সমস্যাটা। তো তাই ডাক্তারবাবু বললেন যে, ডাক্তার ম্যাডাম বললেন যে ওষুধ লিখে দিলেন, দিয়ে বললেন যে আবারও 3 মাস ওষুধ খেতে। এবারে আর কোনো পরীক্ষা নিরীক্ষা সেরকম কিছু দেয়নি। 3 মাস ওষুধ খেয়ে তারপরে আবার যেতে বলল। তো উনিও বলছেন যে দেখা যাক 3 মাসের মধ্যে, আমি আশা রাখি যে এই ওষুধগুলো খেলে হয়তো কাজ হবে। তো দেখা যাক আবারও কি হয়, ঠাকুর ভরসা। দিনরাত ঠাকুরকে ডাকি, তারপরেও এত বিপদের সম্মুখীন আমাদের হতে হয়। হয়তো ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছেন, হয়তো এরপরে হয়তো ভালো সময় আসবে, সেই অপেক্ষায় আছি, ঠাকুরকে ডেকে যাচ্ছি। তো এই হচ্ছে কথা, তোমাদেরকে সবটাই বলে দিলাম। আর মানে গুছিয়ে কতটা বলতে পারলাম জানি না। তোমাদের কিছু জানার যদি থাকে বা আরও কিছু যদি জানতে চাও তোমরা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে না হয় রিয়া তোমাদেরকে জানিয়ে দেবে, কেমন? সবটা বলে উঠতে পারলাম কি না আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে বিষয়। তো যাকগে, আজকের রান্নাবাড়ি তোমরা দেখলেই, এই যে ঝিঙে দিয়ে মুসুরের ডাল, আর ওইদিকে করলাম হচ্ছে চিচিঙ্গা ভাজা। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। মনে শান্তি নেই একে তো, আর দ্বিতীয়ত বিকিও আসবে না, আর বিকির বাবাও খেয়ে গেল, তোমরা দেখলে। দুপুরে তো আর তার খাবার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো একে একে যে বাসনপত্র বলো বা রান্নাবান্না সব নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে এই যে আমি বেরিয়ে পড়লাম এখন বন্ধনের টাকা দিতে। তো ওইদিকে আমি বন্ধন দিতে গেলাম, এদিকে রিয়া ঘরটার সব মুছে দিয়েছিল। আমি এসে উঠোনটা ঝাড়ু দিব, তারপরে স্নান করব, তারপরে পুজো দিব। তো আজকে তো আর গ্যাস মোছা টোছা নেই, যেহেতু উনুনে রান্না হয়েছে, রান্নাঘর গ্যাস কিছুই মোছা নেই। তো এই ঘরটা আর ঠাকুর ঘরের সামনেটাও আমাকে মুছে দিয়েছিল, দিয়ে নিয়ে তারপরে ও করবে স্নান। তো দেখো রান্নাঘরটা না, এই ঘর দোর সব মোছা হয়ে গেল। আর এদিকে আমি এসে আবার কাজে লেগে পড়েছি, উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড়ু দেওয়া হয়, কিন্তু দুপুরবেলা এই যে ঝাড়ুটা না দিলে দেখেছো কত ময়লা, দেখতে খুব বাজে লাগে। ঘর থেকে বেরোলেই এই উঠোনটা, সেটাও যদি নোংরা ময়লা থাকে তাহলে কেমন লাগে বলো তো। তো এই যে উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবারে আমি স্নানে চলে যাই। তো আমার স্নান টান হয়ে গেছে। তো মা ওদিকে স্নান করে পুজো দিবে, স্নান করতে গেছে মা। তো গতকাল রাতে তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নয়। তো আজকে এই যে ডাক্তার দেখাতে যাব 4টার সময়, এখন 2:45 বাজে। তো মা স্নান করে পুজো দিয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বের হবো আমি আর মা। কি হয়েছে না হয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে আমি পরে বলে দিব, ঠিক আছে? আর যাওয়ার সময় তো তোমাদেরকে দেখাবই। তো চলো তাহলে। তো এই যে আমরা দুপুরে খেতে বসে পড়েছি, আমি আর মা। বাবা তো দুপুরে খাবে না। এই যে এটা যে দেখতে পাচ্ছ, এই যে ডাটা চচ্চড়ি না মা? ডাটা চচ্চড়ি, এটা হচ্ছে কাকিমুনি দিয়েছে। এই যে আমি নিয়েছি, মা নিয়েছে, আর এই যে এটা হচ্ছে বিকির জন্য রাখা হয়েছে। বিকি হচ্ছে আজকে দুপুরে খেতে আসবে না, ওর মালিকের ওখানে কাজ আছে বলে ওখানেই ও খেয়ে নিয়েছে। ও রাত্রের জন্য এই যে এইটুকুর জন্য রেখে দিল মা।
তো এই যে এখন 3:45 মতন বাজে। তো এই যে রেডি হয়ে গেছি, মা ওদিকে হচ্ছে। তো এইদিকে দেখি আবার বাইরে বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা না, ভালোই পড়ছে। তো তাও যেতে হবে। তো যাই, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। বাড়ি থেকে বৃষ্টি নিয়ে বেরোলাম। ওই ডাক্তারবাবু তো বেশিক্ষণ বসেন না, 4টে থেকে 6টা অবধি বসে, তারপরে আবার ভিড় থাকে। তো আধা রাস্তা আস্তে আস্তেই বৃষ্টিটা গেল কমে। তো ছাতা ওইভাবে হাতে নিয়ে হেঁটে হেঁটে চললাম দুজনে মিলে। ভেতরে ভিডিও করা যায় না, তো সেই কারণে এই যে বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম। তো ওখানে ওষুধ খুঁজলাম, ওষুধটা সেইখানে আর পেলাম না। তো ভাবলাম যে পরে সন্ধ্যাবেলায় না হয় বিকিকে সাইকেল দিয়ে পাঠাবো। তো দেখো জোরে জোরে বৃষ্টি নেমে গেল। রিয়া আর আমি একটুখানি ভিজেও গিয়েছিলাম। আর একটা ছাতায় কি হয় বলো তো। তো যাকে ওইদিকে ওর কাকিমণি জিজ্ঞেস করছিল গেলাম, কি বললো ডাক্তারবাবু। তো এই যে বাড়িতে আসলাম, এক্ষুনি বৃষ্টি পড়ছে। তো এখনও ড্রেস ছাড়িনি, ছাড়বো। তো ড্রেসটা এখন ছেড়ে নিই, কী হলো না হলো তোমাদেরকে পরে বলবো। এসে আবারও কাজে নেমে পড়লাম। জল না ভরলে তো হবে না। তোমাদের কাছে একটাই কথা বলা, তোমরা একটু প্রার্থনা করো মেয়েটার জন্য। ও মানে খুব তাড়াতাড়ি যেন সমস্ত যে সমস্যাগুলো আছে সেগুলো যেন ঠিক হয়ে যায়। আর আমরা যেন মানে আমরা বলতে তোমরা, আমরা একই পরিবার এখন। সবাই যেন আমরা একটা ভালো দিন দেখতে পাই, এই প্রার্থনা তোমরা একটু করো। রিয়াকে একটুখানি আশীর্বাদ করো তোমরা। খুবই প্রয়োজন এখন এই মুহূর্তে তোমাদের সাথে থাকা, মানে আমাদের পাশে তোমাদের থাকা মনে হচ্ছে আমাদের খুবই প্রয়োজন। তো এই হচ্ছে কথা। মন খারাপ করে কিছুই হবে না। আমি যদি মন খারাপ করি তাহলে ওর আরও বেশি মন খারাপ হবে। তো সেই সমস্ত চিন্তা করে ওকে আমি কিছু আর বুঝতে দিচ্ছি না। তো যাই হোক, সন্ধেবেলায় যে মুড়ি মেখে নিচ্ছি, ছেলেমেয়েগুলোর তো খিদে পেয়ে গেছে। আর ভাবলাম যে আমিও একটুখানি খাই। তো সেই মতো করে ছোলা কিছু ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ছোলা আর 2টো আলু প্রেসারে একটুখানি সিদ্ধ করে নিলাম, নিয়ে এই যে এইভাবে মুড়ি মাখা রিয়া বিকি ওরা দুজনেই ভালোবাসে। তো সেই মতো করেই মেখে নিলাম। আর রিয়ার বাবার আসতে তো অনেক দেরি, সে এসে যে রুটি খাবে। তো এরপরে আবার আমাকে রুটি বানাতে বসতে হবে। তো সন্ধ্যার খাবারটা আগে ওদেরকে করে দেই, তারপরে না হয় রাতের খাবারের চিন্তা করব। তো এই যে আলুগুলোকে এইভাবে কেটে কেটে দেখো 3 বাটিতে ভাগ করে মেখে নিলাম আমি, রিয়া আর বিকি। তো আজকে আর সেরকম তোমাদেরকে কিছু দেখানো হয়নি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তোমরা এইভাবেই দেখে নাও। বুঝতেই পারছো মনের অবস্থা ঠিক নেই, তো এই কারণে সবটা আর তুলে ধরতে পারিনি তোমাদের সামনে। সবটাই ছোট ছোট করে তোলা হয়েছে। আর এখন দেখো রাতের খাবারে রিয়া এখন ডিমের মামলেট করে নিচ্ছে। আর যেহেতু ডাল ছিল আর ওই চিচিঙ্গা ভাজাটা তো শেষ হয়ে গেছিলো, ওই কারণে এই যে ডিমের মামলেটটা রিয়া এখন করে নেবে। আর ভিডিওটা ওকে আমি করে দিচ্ছি। আর শেষ করছি আজকের ভিডিওটা আমি বলেই। রিয়া যদিও বা তোমাদের বলেছিল, কিন্তু বলাটা একটু ভালো হয়নি আমার মনে হলো। তো ওই কারণে আমি এবার ওর কথাটা বললাম, তুমি বন্ধ করে দাও, আমিই বলে দিচ্ছি যেমন বলি। তো এই যে রাতের খাবার বানাতে বানাতেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রিয়ার জন্য একটু প্রার্থনা করো, ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এটাই বলার। তাহলে চলো, আগামীকালকে দেখা হচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।